কাল রাত্রি না ফাল রাত্রি কি বলে, ওইটা না হলে আমি স্যারের কাছে কেমন করে শুয়ে পড়তুম। হ্যাঁ, বেশ স্যারের কাছে কেমন করে শুয়ে পড়তুম। ঠিক আছে বাবু, স্যারের পাশে গিয়ে শুলে যদি অমঙ্গল হয় তাহলে শুচ্ছি নিকো, তাহলে আমাকে ভালো দিদির পাশে শুতে দিতে পারতো। ভালো দিদি, ভালো দাদা, আমি, ভালো ছেলে সব সারে সারে শুয়ে পড়তুম। হ্যাঁ, নতুন জায়গা বলে আমার কত ভয় করছে। দেখো রুমি, মিমি, তোরা কোথায় গেলি রে? ও স্যার, কেমন করে ঘুমোচ্ছে বাবা, আমার কত ভয় করছে, আর ঘুমিয়ে যাচ্ছে। আই গো, ও ছুটকি দিদি, ও ছুটকি দিদি, ওঠো না, আই ওঠো না, ওঠো না, আই। কি রে, ঘুমায় কি? তো ঘুমোনি এখনো? হ্যাঁ, ঘুমিয়ে পড়ো, ধাক্কাচ্ছ কেন? ধাক্কাচ্ছি কেন বলছি, সেটা শুয়ে শুয়ে আমার কত ভয় লাগছে জানো। হ্যাঁ, তুমি আমার সঙ্গে দুটো গল্প করো দেখে, তোমার হাতটা দাও, এখানে দাও। এই দেখো কিরম ধপ্পর ধপ্পর করছে ভয়তে, দেখো। ছাড় ছাড় ছাড়, ভয়ের কি আছে? আমি তো পাশেই শুয়ে আছি। কাল কত লোকজন আসবে, হইচই হবে। ঘুমিয়ে পড়, লক্ষ্মী মেয়ে আমার, ঘুমো তো ঘুমো। একদম সবাই না বলে দিচ্ছি, সবাই না এখানে চুপ করে বসে থাকো, আমার সামনে বসে থাকো, নইলে কিন্তু আমি নেমে স্যারের কাছে চলে যাবো। আমি কিন্তু অমঙ্গল ফমঙ্গল কিছু বুঝবো না। হ্যাঁ, ও কথা বলতে নেই, শোনা মেয়ে আমার। দেখো না, বিয়ে বাড়িতে এত উটোপাটি হয়েছে, আমার গা হাত পায়ে বড্ড ব্যথা হয়েছে, কোমরটাও টন টন করছে। তুমি যদি না ঘুমো আমি দাঁড়াতে পারবো না কাল, সত্যি। আচ্ছা, আমি তোমায় হাত বুলিয়ে দিই, তুমি ঘুমিয়ে পড়ো। এমন রাগ করছে অমর, তো যে এই মেয়েকে নিয়ে কি করে চলবে সারা জীবন, সত্যি। আমি তো আমার থেকে কেড়ে চলবে এই মেয়েকে নিয়ে সারা জীবনটা, তো চল। ওই দেখো কি যে ছাড়া পড়ছে দেয়ালে, কত বড় রাক্ষসের মুখ। ও বাবা, আমার মাথায় চাপা দিয়ে চোখে। ভূত, ভূত, ভূত এসেছে। ও সুটকি দিদি, ওঠো না, ভূত এসেছে, একটু আলোটা জ্বেলে দাও না সুটকি দিদি। করছো তুমি, ঘুমিয়ে পড়ো না বাবু। মার কাছে যাবো, আমি মার কাছে যাবো। আমারই ভুল হয়েছে পাশে শোয়ানো, সত্যি। আমার মার কাছে দিয়েছো আমাকে, এটা আমার কত ভয় করছে। ও বড় বৌদি, ও কাজল রানী, ও স্যার, স্যার কোথায় গেলে গো? আমাকে বাড়ি দিয়েছো তো, এটা আমার কত ভূতের ভয় করছে, মরে যাবো ভূতের ভয়তে। ও স্যার কোথায় গেলে? আমাকে নিয়ে যাও না, ও স্যার, ও স্যার, ও স্যার, স্যার, স্যার তুমি কোথায় গো? বাবা কি ভূতের ভয় করছে। ও স্যার, কি হয়েছে? কি হয়েছে তোমার? হ্যাঁ, কি ভয় করছে? ভয় করছে? লক্ষ্মী মেয়ে, শোনো লক্ষ্মী মেয়ে, এই তো আমি কাছে চলে এসেছি, আচ্ছা, তোমার কি বাড়ির জন্য মন কেমন করছে? হ্যাঁ, বাড়ির জন্য মন কেমন করছে? আচ্ছা শোনো না, বলছি তুমি তো লক্ষ্মী মেয়ে, 2-1 দিন পরেই তো আমরা বাড়ি চলে যাবো, তাই না? আমি বলছি এখন দেখো, এখন তো তুমি নতুন এই বাড়িতে এসছো, এখন যদি রাত্রিবেলা এখন চেঁচামেচি করো, বাড়িতে বাড়ি ভর্তি লোক, সবাই ঘুমোচ্ছে, সবাই জেগে যাবে। শোনা লক্ষ্মী মেয়ে, চলো। না 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 না, ও বাবা, ওখানে যাবনি, ওখানে ভূত আছে। না, আমি ওখানে যাবনি, ওখানে ভূত আছে। আমি, ও স্যার তুমি চলো, তুমি চলো, যদি অমঙ্গল হয় তাহলে তোমাকে শুতে হবে না গো, তুমি আলো জ্বালিয়ে আমার পাশটাতে বসে থাকবে। চলো চলো চলো। আরে আমি তোমাকে কতদিন বলেছি তো, ভূত বলে কিছু নেই, কিচ্ছু নেই। তাছাড়া ও ঘরে তো মিনিদি শুয়েছে, মিনিদি শুয়েছে না ও ঘরে? সেই সুটকি ফুসফুস করে ঘুমোচ্ছে, আমি কত করে তাকে বলছি ওঠো না গো, ওঠো
কিচ্ছু নেই, ভূত বলে কিচ্ছু নেই। শোনো, আমি তোমাকে কতদিন বলেছি একদম এসব ভাববে না। আমি তোমাকে একটা বুদ্ধি বলে দিচ্ছি। তুমি পাশ ফিরে শুয়ে 1 থেকে 100 গোনো, দেখবে ঘুমিয়ে পড়বে। না না বাবু, আমি কোথাও যাবো না, আমি হেঁটাই একটু বসে পড়ছি। হেঁটাই বসে থাকছি। হেঁটা কি করি? এদিকে নন্দিনী বলেছে আজ কাল রাত্রি বলে একসঙ্গে থাকা যাবে না। এখন যদি এই অবস্থা ওর কথা না শুনে পারিকে আমার ঘরে নিয়ে যায়, তাহলে ও জানতে পারলে খুবই মাইন্ড করবে। এমনিতে এই কাল রাত্রি ব্যাপারটা একটা সেন্সিটিভ ইস্যু, নিজেও একটা সেন্সিটিভ এতটা হয়ে আছে। কিন্তু এই অসহায় মেয়েটাকেই বা জোর করে মিনিদির ঘরে কি করে পাঠাই আমি? বেশি ভয় পেলে তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হবে। ও স্যার বলো না, তুমি আমাকে ওই ঘরে আর পাঠাবে না তো? বলো না গো, বলো না। কোনটা বড়? অর্থহীন একটা নিয়ম নাকি একটা অসহায় মেয়ের কান্না? কোনটা? ও স্যার চলো, তুমি আমার ঘরে চলো, লক্ষ্মী মেয়ে। ওখানে কি শোবে? চলো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো আর তুমি ঘুমিয়ে পড়বে। একদম ভয় পাবে না, আমি তোমার মাথার কাছে বসে থাকবো। সব ভূত বলে কিছু নেই। তুমি খুব ভালো, আমার লক্ষ্মী বর্ষা। চলো বাবু, চলো বাবা। আমার তো আমি এই ঘরে লাইট জ্বালা দেখে ভাবলাম যে কেউ বোধহয় লাইটটা নেভাতে ভুলে গেছে। পারি ভয় পেয়ে খুব কান্নাকাটি করছিল, আর সত্যিও খুব ভয় পেয়ে গেছে। হ্যাঁ গো ভালো দিদি, আমি কি ভয় পেয়েছি। ওই ঘরটায় না ভূত আছে বাবু। আমাকে বলেছে স্যারের ঘরে শুতে। হ্যাঁ, আমার মাথায় সারা রাত হাত বুলিয়ে দেবে বলেছে। হ্যাঁ। চলো, একটা রাত অপেক্ষা করতে পারলে না? আমার তো এত রাতে নিজের ঘর ছেড়ে বেরিয়ে এলে। আজ না তোমার কাল রাত্রি, এতটুকু সংযম দেখাতে পারলে না? বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, কাল সকালবেলায় যখন জানাজানি হবে তখন কি ভাববে সবাই? ছি। আচ্ছা, এতগুলো লোকের সামনে নিজের, আমাদের সকলের মাথা মাটিতে মিলিয়ে দিতে এতটুকু বাঁধলো না তোমার? নন্দিনী প্লিজ একটু চুপ কর প্লিজ। আমি তো বলছি পারি সত্যি খুব ভয় পেয়েছিল, ও ঘর থেকে দৌড়ে উঠে এসছে। আর তাছাড়া ওর শরীরের পক্ষে ভয় পাওয়াটা খুবই হার্মফুল। এক্সকিউজের অভাব তোমার কোনোদিন কোনো ব্যাপারে হয় না, এই কথা আমার চেয়ে বেশি আর কে জানে। এনিওয়ে, ও ভালো দিদি, ও ভালো। ও স্যার, ভালো দিদি তো এত রেগে গেল কেন গো? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসছো বলে এত রেগে গেল? হ্যাঁ, তুমি একটু চুপ করবে? একটু চুপ করে থাকো। চলো আমার সঙ্গে, চলো। Sunday,